এইভাবেই আমার পরিবারের স্ত্রী সন্তানদেরকে শ্রম দিয়ে মেহনত দিয়ে আমাকে খাওয়াতে হয়, আমার পরিবারের ছেলে মেয়ের লেখাপড়া আমাকে করাতে হয়, আমার পরিবারের লোকদের চিকিৎসার ব্যবস্থা আমাকে করতে হয়, আমার পরিবারের লোকদের থাকার জায়গার ব্যবস্থা আমাকে করতে হয়। আমি কেন ডাকাত ভণ্ড নেতার কথা মতো আমার আল্লাহর বিরুদ্ধে আমি কেন যাব? কথা বলেন ঠিক কিনা? কেন যাব আমি? আমার কবরে তো দুনিয়ার কোনো বাটপার যাবে না, আমার জাহান্নামে তো দুনিয়ার কোনো নেতা যাবে না, আমার আযাব তো আমার কোনো আপনজন ভাগ করে নিতে রাজি হবে না। নিজের বউডারে জিজ্ঞাসা করেন, তোমাকে খুশি করার জন্য বহু ঘুষ আমি খেয়েছি, তোমার গহনা দেওয়ার জন্য বহু সুদ আমি খেয়েছি, বলো তো মৃত্যুর পরে আমার এই সুদ আর ঘুষের গুনার একটা ভাগ তুমি নিবা কিনা? নিজের বউডারে জিগায়েন। গহনা না দিলে তোমার মন খারাপ, দামি শাড়ি না দিলে মন খারাপ, ওহে পুত্র দামি গাড়ি না দিলে তোমার মন খারাপ, তোমাকে দামি গাড়ি দিতে গিয়ে আমাকে সুদ খেতে হয়েছে, তোমাকে গহনা দিতে গিয়ে আমাকে ঘুষ খেতে হয়েছে, তোমাদেরকে দামি বাড়ি গাড়ি দিতে গিয়ে আমাকে দখলবাজি লুটতরাজ চাঁদাবাজি করতে হয়েছে। আমার আমলনামায় যে গুনার বোঝাগুলা জমা হয়েছে, বলো আমার প্রাণপ্রিয় পুত্র এইটার কতটা ভাগ তুমি নিবা? এইটার সাজার কতটা ভাগ তুমি নিবা বলো? দেখুন তো আপনার পুত্র রাজি হয় কিনা, রাজি হয় কিনা? একজন কৃপণ ব্যক্তি, মহাকৃপণ, ছোট্ট একটা উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে। তার 4টা সন্তান। এই মহাকৃপণ ব্যক্তি বাড়ির চাউল ডাউল মেপে দেয়, স্ত্রীর হাতেও দেয় না, সন্তানদের হাতেও দেয় না, বৌমাদের হাতেও দেয় না, সব তালা লাগানো। তার অনুমতি ছাড়া কোনো চাউল রান্না হয় না, তরকারি রান্না হয় না, সব মেপে মেপে কোনো মতে জীবন বাঁচানোর জন্য যা দরকার তাই দেয়। এক সময় 4টা সন্তান মিলে বুদ্ধি করলো যে বাবা যখন বাহিরে মাঠে চলে যাবে, ক্ষেত খামারে চলে যাবে, ছোট ছেলেকে সে বেশি বিশ্বাস করত। বাবা ছোট ছেলের কাছে একটা চাবি দিয়ে রেখেছিল। বাকি 3 ভাই মিলে বুদ্ধি করেছে, ওই 4 ভাই মিলে, যে আমরা বাবার সঙ্গে কাজ কামে থাকবো, তুই একটা অজুহাত দেখায় বাড়িতে যাবি, এত ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, তুই সেখানে গিয়ে চাউল টাউল বের করে রান্না করায় খবর দিবি, বাবাকে এই মাঠে ব্যস্ত রেখে আমরা গিয়ে খেয়ে আসবো। এই বুদ্ধি করে একবার এই কাজ তারা করেছে। শেষকালে বাবা মারা যাওয়ার আগে যখন বুঝতেছে অসুস্থ আর বাঁচবো না, 4টা সন্তানকে ডাকতেছে যে তার জায়গা জমি কে ধরে রাখতে পারবে, এটা বুঝার পরীক্ষা তিনি করতেছেন। এক সন্তানকে ডেকে বললেন, বাবা বড় সন্তানকে, আমি যদি মারা যাই তারপরে আমার সম্পদ দিয়ে তুমি কি করবা? বড় সন্তান বলতেছে, আপনি মারা গেলে আপনার জন্য দামি সাবান কিনে গোসল করায় দিব, তারপরে দামি কাফনের কাপড় কিনে আপনাকে কাফন করায় দিব। বাবা বলল, যাও তুমি ফেল, তুমি আমার সম্পদ ধরে রাখতে পারবা না। দ্বিতীয় সন্তানকে ডাকছে, আমি মারা গেলে কি করবা? বলে, বাবা আপনি মারা গেলে আপনার মৃত্যুর পরে আপনার জন্য আমি দোয়া খায়রের একটু মানুষকে দান খয়রাত করব, মসজিদ বানাই দিব, মাদ্রাসা বানাই দিবি। বাপ রে বাপ, তুই তো আমার সম্পদ ধরে রাখতে পারবি না, এটা আউট। আর একজন 3 নম্বরে ডাকছে, তুই কি করবি? আপনি মারা যাওয়ার পরে আমি এলাকাবাসীর জন্য টিউবওয়েল বানাই দিব, এলাকাবাসীর জন্য আমি কিছু বাসস্থান করে দিব, তুইও আমার সম্পদ ধরে রাখতে পারবি না। 4 নম্বর ছোট সন্তান চালাক বেশি, ওকে ডাকছে, আমি মারা যাওয়ার পরে তুমি কি করবা আমার সম্পদ ধরে রাখার জন্য? 4 নম্বর সন্তান বলতেছে, বাবা যেহেতু আপনার সম্পদ ধরে রাখা দরকার, সম্পদ বাড়ানো দরকার, আপনি মারা গেলে আমি এলাকার কাউকে কোনো সংবাদ দিব না, খবর দিব না। আপনি মারা গেলে বাড়ির একটা গরু জবাই করব, আর আপনাকেও জবাই করব। গরুর গোশতের সাথে আপনার গোশত কেটে এক জায়গায় যুক্ত করে দিব। গরুর গোশত যদি 5 মণ হয়, আপনার গোশত আরো 1 মণ। গোশত কয় মণ হলো? এই 6 মণ গোশত বিক্রি করে আপনার সম্পদ আমি আরো বাড়াবো। জবটা কেমন হয়েছে? কথা কন না, কেমন হয়েছে?
আপনারে দাফন করা হবে না, আপনাকে কবর দেওয়া হবে না, কাফনের কাপড় কেনা হবে না, গায়ে সাবান দেওয়া হবে না, গোসল করানো হবে না। আপনি বারবার যেহেতু সম্পদ বাড়ানোর কথা বলছেন, গরু জবাই করে গরুর গোশতের সাথে আপনাকেও টুকরা টুকরা করে গোশত বাড়ায়া বিক্রি করে আপনার সম্পদ বাড়ায়া দিব আমি। এই জবাবটা শোনার পর আর দেহে কোনো শক্তি নাই, ঝর করে চোখ থেকে কৃপণ বাবার পানি বের হয়। শেষকালে এই ছোট সন্তানের হাত ধরে বলে, বাবা তোমার এই একটা কথা আমার জীবনের মোড়টা ঘুরায় দিল। যা করছি জীবনে ভুল করছি, এবং তুমি যেই কথা বলছো আমার মতো বদমাইশ বাবার এটাই প্রাপ্য। আমার মতো লোকের কাফন হওয়ার দরকার আসলে নাই, আমার মতো বাটপার লোকের দাফন হওয়ার দরকার আসলে নাই। তুমি যা বলছো এটাই হওয়ার কাজ আমি করেছি এতদিন। তবে আর এই ভুলটা করতে চাই না, আমার ভুল তুমি ভেঙে দিয়েছো। এই জন্য পরিবারের কেউ না কেউ কথা বলতে হয়, সমাজের কেউ না কেউ কথা বলতে হয়, রাষ্ট্রের কেউ না কেউ কথা বলতে হয়। যদি বুক ফুলিয়ে সত্য কথা বলা আমরা বন্ধ করে দেই, আমরাও ধ্বংস হব। যেই নেতাকে সত্য কথা বললাম না সেও ধ্বংস হবে। কথা বলেন, কথা বলেন। এই জন্য সর্বদা সত্য কথা বলতে হবে, বলতে হবে। আমার নিজের বাঁচার জন্য বলতে হবে, আমার আপনজনকে বাঁচানোর জন্য বলতে হবে, আমার সমাজের লোকদেরকে বাঁচানোর জন্য সত্য কথা বলতে হবে, আমার রাষ্ট্রের লোকদেরকে বাঁচানোর জন্য সত্য কথা বলতে হবে। এই জন্য কোনো আলেমকে কেউ দুশ্মন মনে করে নিয়েন না। কিন্তু যারা বলে যে আমি মুসলমান, যারা বলে যে আমি ইমানদার, এই দাবি অনুযায়ী তার কাজকর্ম ঠিক থাকার দরকার আছে কি নাই? তো দাবি অনুযায়ী যার কাজকর্মে ঠিক থাকে না তাকে কোরআনের ভাষায় মুনাফিক বলে, আর আমাদের সমাজের ভাষায় দুই মুখী সাপ বলে। কথা বল ঠিক কিনা? যার কথা অনুযায়ী কাজের মিল হয় না, মুখে একরকম অন্তরে আর এক রকম, এদেরকে কোরআনের ভাষায় কি বলে? মুনাফিক। আর আমাদের সমাজের ভাষায় কি বলি? দুই মুখী সাপ। অর্থাৎ এটা খুবই ভয়ঙ্কর বিষয়। একজন মানুষ যেই কথাগুলো বলবে, এই কথা সে অন্তরে বিশ্বাস করবে না, আবার ওই অনুযায়ী কাজ করবে না, তাহলে এই কথাগুলো সে বলে কেন? এই জন্য কোনো কাফের মুশরিককে আল্লাহ তাআলা জোর করে মুসলমান বানাতে বলেন নাই। কিন্তু যেই লোকটা নিজেকে মুসলমান দাবি করে তাকে ওয়াজ নসিহতের মাধ্যমে প্রয়োজনে শাস্তি দিয়ে হলেও ইসলাম মানাতে বলেছেন। কেন? তুমি ইসলামকে নিজের ধর্ম দাবি করো, দাবি অনুযায়ী কাজ এখন তোমাকে করতেই হবে। তুমি যদি নিজেকে মুসলমান দাবি না করতে, ইমানদার দাবি না করতে, তুমি যদি আসলে কাফের থাকতে, তাহলে এই দুনিয়াতে জোর করে তোমাকে ইসলাম মানতে বাধ্য করা হতো না। হ্যাঁ, তোমার এই কর্মের ফলাফল পরকালের চিরস্থায়ী জীবনে তুমি পাবে। ফলাফল থেকে কাফের মুশরিককেও ছাড় দেওয়া হবে না। কাফের মুশরিক অবস্থায় কোনো ব্যক্তি যদি মারা যায়, মৃত্যুর পরে আর নতুন করে তার মুসলমান হওয়ার কোনো সুযোগ থাকে না। এবং এটা এত ভয়ঙ্কর বিষয়, এটা মনে হলে আমার গায়ের লোম দাঁড়ায় যায়। কত ভয়ঙ্কর বিষয় যে কাফের অবস্থায় যদি একজন ব্যক্তি মারা যায়, মৃত্যু থেকে যে পরকাল শুরু হবে, কোনোদিন শেষ হবে না। এই কাফের লোকটার চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। হাজার হাজার কোটি 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 বছর চলতে থাকবে। কাফের হিসাবে মারা যাওয়ার কারণে কোনোদিন আর সে জাহান্নাম থেকে মুক্তি পাবে না। কত ভয়ঙ্কর বিষয়। একজন মানুষ যদি 10 বছর জেল হয়, আসামি জেলখানায় বসে দিন হিসাব করে, একদিন গেল, 2 দিন গেল, 1 মাস, 2 মাস, 1 বছর, আর 1 মাস আছে, 1 সপ্তাহ আছে, আমি মুক্তি পাবো। সেই 10টা বছরের হিসাব গণনা করে, মুক্তি পাবো আমি 10 বছর পর। কিন্তু কাফের এই হিসাবের কোনো সুযোগ মৃত্যুর পরে থাকবে না। কত ভয়ঙ্কর বিষয়। লোকটা কোনোদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে না।
কাফের হিসেবে মারা যাওয়ার কারণে। আর যে মন থেকে ইসলামকে বিশ্বাস করে তাকে ইমানদার বলে। মন থেকে ইসলামকে কি করে? বিশ্বাস করে। ইসলাম সঠিক, আল্লাহ সঠিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক, মন থেকে যে বিশ্বাস করে তাকে ইমানদার বলে। আর মন থেকে বিশ্বাস অনুযায়ী যেই লোকটা আমল করে তাকে মুসলমান বলে। মন থেকে বিশ্বাস করলে তাকে কি বলে? ইমানদার। আর বিশ্বাস অনুযায়ী যখন সে আমল করে তখন সে ইমানদারও, আবার সে মুসলমানও। আর যেই লোকটা বিশ্বাস করে সঠিক, আমল করে না, সে ইমানদার কিন্তু সে আসলে মুসলমান হতে পারেনি। মুসলমান মানেই হলো পরিপূর্ণ আত্মসমর্পণকারী। মুসলমান মানে কি? পরিপূর্ণ। কার কাছে? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। কোরআনুল কারীমে 1 নম্বর পারায় সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা সেই কথাটা স্মরণ করে আয়াত নাজিল করে দিয়েছেন। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। নবী স্মরণ করুন ওই সময়ের কথা, যে সময়ে ইব্রাহিমকে তার প্রভু বললেন তুমি আত্মসমর্পণ করো। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম জবাব দিয়ে বলল, আমি জগৎ সমূহের পালনকর্তা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। তাহলে আত্মসমর্পণ কার কাছে করতে হয়? আল্লাহ তাআলার কাছে। কিভাবে আত্মসমর্পণ করতে হয়? আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর পারায় সে আয়াত নাজিল করে দিয়েছেন সূরাতুল আনআমের ভিতরে। আমাদের নবীকে আল্লাহ তাআলা বলেছেন, কুল, নবী আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম নবীকে যে আয়াতের কথা আল্লাহ বলেছেন, ওই একই রকম রব্বিল আলামিন শব্দ আমাদের নবীর কথা বলার ক্ষেত্রেও আল্লাহ একই শব্দ নাজিল করেছেন। ইব্রাহিম নবীর সঙ্গে যে কথা হয়েছে, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে আয়াত নাজিল করে দিয়েছেন, যেটা বলেছেন, নির্দেশ দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। একই কথা, একই রবের কথা। ইব্রাহিম নবীকে যখন বলা হলো তোমার পালনকর্তার কাছে তুমি আত্মসমর্পণ করো, ইব্রাহিম নবী বললেন জগৎ সমূহের পালনকর্তা আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন, নবী আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মরণ জগৎ সমূহের পালনকর্তা আল্লাহর জন্য। এর মধ্যে আর বাকি থাকলোটা কি? নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মরণ। কার জন্য? কোনো কিছু বাদ নাই, একটা লাইনও বাদ নাই। মুসলমান দাবি করা কোনো ব্যক্তি তার জীবনের একটা কথাও আল্লাহ রাসূলের বাইরে গিয়ে বলতে পারে না। মুসলমান দাবি করা কোনো ব্যক্তি তার জীবনের একটা কাজও আল্লাহ এবং তার রাসূলের বাইরে গিয়ে করতে পারে না। এটাই পরিপূর্ণ ইসলামের ব্যাখ্যা। আবার আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলাম ছাড়া যদি অন্য কিছু তালাশ করো, ইসলাম ছাড়া যদি অন্য কিছু আঁকড়ে ধরো, ইসলাম ছাড়া যদি অন্য কিছু মেনে চলো, যার নামই মেনে চলো,
আমি আল্লাহর কাছে ইসলাম ছাড়া অন্য কোনো আইন কানুন কোনো দিনই গ্রহণযোগ্য হবে না, কোনো দিনই গ্রহণযোগ্য হবে না, কোশ্চেন কালেও হবে না। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, বরং যারা আমার ইসলামকে বাদ দিয়ে জীবনের যে কোনো ক্ষেত্রে অন্য আইন কানুন মেনে চলবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, বিপদগ্রস্ত হয়ে যাবে। এজন্য ঈমানটাও পরিপূর্ণ হওয়া দরকার, আমলগুলোও পরিপূর্ণ হওয়া দরকার। বলেন, ঈমানটাও পরিপূর্ণ হওয়া দরকার, আমলগুলোও পরিপূর্ণ। একবারে সহজ একটা কথা দেখেন, আল্লাহ বলেছেন একদম, মানে যে কোনো মানুষ বুঝতে পারবে, একদম সহজ ইজি কথা। মান আমিলা সালিহান ফালি নাফসি, তোমরা যে ভালো করলে তোমার নিজের জন্যই ভালো করলে। এ কথা কন, তোমরা যারা ভালো করলে কার জন্য ভালো করলে? নিজের জন্যই করলে। ওমান হাসা ফালাইহা, আর যারা মন্দ করলে নিজের জন্যই। এর চাইতে সহজ বুঝ আর কিছু হতে পারে? অন্য কারো কথা আল্লাহ বলেন নাই, অমুকের জন্য করলে তমুকের জন্য করলে না। তোমরা যারা ভালো কাজ করলে তোমার নিজের জন্যই ভালো করলে, আর তোমরা যারা মন্দ কাজ করলে নিজের জন্যই মন্দ কাজ করলে। প্রত্যেকটা ভালো কাজের প্রথম পুরস্কার আমি নিজেই পাবো, প্রত্যেকটা মন্দ কাজের ক্ষতি আমার নিজেরই আগে হবে। এরপরে অন্য অন্য কারা সহযোগিতা করেছে না করেছে ওই হিসাবটা পরে আসে। ইসলামকে পরিপূর্ণ মেনে চলার ক্ষেত্রে দুনিয়াবি কোনো যুক্তি চলবে না, দুনিয়াবি কোনো স্বার্থের কথা চলবে না, দুনিয়াবি কোনো লোভ লালসার কথা চলবে না। পরিপূর্ণ ইসলাম মানার জন্য প্রয়োজনে স্ত্রী সন্তান ছাড়া লাগে ছাড়তে হবে। পরিপূর্ণ ইসলাম মানার জন্য প্রয়োজনে বন্ধু বান্ধব ছাড়া লাগে ছাড়তে হবে। পরিপূর্ণ ইসলাম মানার জন্য প্রয়োজনে আপনজন ছাড়া লাগে ছাড়তে হবে। পরিপূর্ণ ইসলাম মানার জন্য এমনকি প্রয়োজনে নিজের ঘর বাড়ি ছাড়া লাগে তাও ছাড়তে হবে। পরিপূর্ণ ইসলাম মানার জন্য ইসলাম বিরোধী নেতাদেরকে ছাড়া লাগে ছাড়তে হবে। কিন্তু আল্লাহর বক্তব্য হলো, তুমি মুসলমান, 1 মিনিটের জন্য আমাকে আর আমার ইসলামকে তুমি ছাড়তে পারো না। গত জুমায় আলোচনা করেছিলাম এই পরিপূর্ণ ইসলাম কিভাবে ধারণ করতে হয়, ধরে রাখতে হয়, এইটার বাস্তব নমুনা নবীগণ ছিলেন। আর নবীগণের পরে নবীগণের সাথী সঙ্গী, আরবিতে বলা হয় সাহাবী, মানে সঙ্গী সাথী। নবীজি পরিপূর্ণ ইসলামের ধারক বাহক ছিলেন। আবার এই পরিপূর্ণ ঈমান আর ইসলামের ধারক বাহক হিসেবে সাহাবায়ে কেরাম এই দুনিয়াতে নমুনা রেখে গিয়েছেন, উদাহরণ রেখে গিয়েছেন, প্রমাণ রেখে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টা বছর পর্যন্ত মক্কার কোন লোকের সাথে কোনো দ্বন্দ্ব ছিল না, কোনো প্রকারের কোনো ঝামেলা ছিল না। বরং মক্কার কাফের বেঈমান মুশরিকরা পর্যন্ত, সাধারণ জনগণ, আবার কাফের নেতা নেত্রী সবাই মিলে এই কথার সাক্ষ্য 40টা বছর তারা দিয়েছে, মুহাম্মদ তোমার মতো আমানতদার, তোমার মতো সত্যবাদী, তোমার মতো উত্তম চরিত্রের অধিকারী আমাদের এলাকায়, আমাদের দেশে আর কাউকে আমরা পাই নাই। সুবহানাল্লাহ। 40টা বছর পর্যন্ত এই কথার স্বীকারোক্তি দিয়েছে মক্কার লোকেরা। নবীর আপনজনও স্বীকার করেছে, যারা নবীদের আপন ছিলেন না, এলাকার মানুষ আপন ছাড়া, তারাও স্বীকার করেছে। এই একই মানুষগুলো নবীজি যখন নবী হিসাবে এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন, 40 বছরের পরে ইসলামের কথা বলা শুরু করলেন, এখন মক্কার লোকদের মধ্যে 2 ভাগ হয়ে গেল। কয় ভাগ? ইসলামের দাওয়াত দেওয়ার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সবাই 1 ভাগ ছিল। কয় ভাগ ছিল? সবাই বলতো মুহাম্মদ সত্যবাদী, সবাই বলতো মুহাম্মাদের চরিত্র সব থেকে ভালো, মুহাম্মদ আমানতদার। কিন্তু যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাসত্য এক আল্লাহর দিকে দাওয়াত দিলেন,
শয়তানের পথ থেকে ফিরে এসে আল্লাহর পথে আসার দাওয়াত দিলেন। এই একটা দাওয়াতের কারণে মক্কার লোকেরা কয় ভাগ হয়ে গেল? 2 ভাগ। ছোট্ট একটা অংশ আগে যা স্বীকার করত তারা এখনো স্বীকার করা শুরু করলো। আগে যা স্বীকার করত তারা এখনো স্বীকার করলো। হ্যাঁ, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খাদিজা নবীজির প্রাণপ্রিয়া স্ত্রী, নবীজি যখন নবী হিসাবে দায়িত্ব প্রাপ্ত হলেন আল্লাহর পক্ষ থেকে, যা বললেন, খাদিজা, এতদিন পর্যন্ত আমি ছিলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি ছিলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, কিন্তু আজকে শুধু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমি নই, আমাকে বলা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদিজা, তুমি কি এটা মানো? হযরতে খাদিজা নবীজির প্রাণপ্রিয়া স্ত্রী, দীর্ঘদিন একসাথে সংসার করেছেন। স্বামীটার অবস্থা কি? এটা বুজুর্গ নাকি বেজির্গ, এটা বইয়ের চাইতে ভালো আর কেউ জানে না। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাণপ্রিয় স্বামী, আপনাকে কাছে থেকে আমি দেখে দেখে আগে থেকেই আমার মন বলতো এত সুন্দর চরিত্র নবী ছাড়া আর কারো হতে পারে না। আগে থেকেই মনে বিশ্বাস ছিল। আপনি বলেন নাই তাই আমিও কিছু বলি নাই। নবী ছাড়া এত উত্তম চরিত্রের অধিকারী আর কোনো মানুষ হতে। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীজির ঘনিষ্ঠ বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধু কিন্তু বন্ধুর ভালো জানে। বন্ধু যেমন ভালো খবরও জানে, বন্ধু বন্ধুর খারাপ খবরও জানে। স্ত্রীর কাছে যেমন স্বামীর সব খবর আছে, আবার বন্ধুর কাছেও স্বাভাবিকভাবে বন্ধুর সব খবর থাকে। দ্বিতীয় নাম্বারে গেলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বন্ধু আবু বকরের কাছে একই কথা বললেন, ও আবু বকর, আগে তুমি আমারে চিন্তা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এখন থেকে শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নয়, আমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু বকর একই কথা বললেন, ও আমার প্রাণপ্রিয় বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার যে আচার ব্যবহার আমি দেখেছি, চাল চলন দেখেছি, আমারও মনে এই ধারণা হতো আপনি সাধারণ কোনো মানুষ নন। বিনা যুক্তিতে পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খাদেম ছিলেন, যদিও আপন চাচাতো ভাই, কিন্তু বয়স কম ছিল, 8-10 বছর বয়স। তিনি নবীজির খেদমত করতেন, নবীজির সঙ্গে চলাফেরা করতেন, বিভিন্ন কাজকর্ম করে দিতেন। নবীজি এই ছোট্ট খাদেম আলী যখন বয়স 8-10 বছর, তাকেও যায় বললেন, আলী রে, আগে ছিলাম তোমার চাচাতো ভাই, আমি ছিলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এখন থেকে তো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 8-10 বছরের শিশুটাও এই কথা কোনো যুক্তি আর বলে নাই, কোনো কারণ বলে নাই, সেও আলী স্বীকার করে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদের বিশ্বাস আর এখন তাদের কাজ আলাদা হলো না, এক হলো। যে বিশ্বাস মনে মনে ধারণ করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কোনো মানুষ নন, সাধারণ কোনো ব্যক্তির চরিত্র এত ভালো হতে পারে না, এই বিশ্বাস তারা যে করতেন, এখন এই বিশ্বাস অনুযায়ী তারা আমল করা শুরু করে দিলেন। আর আবু লাহাব নবীজির তিনিও আপন চাচা, তিনিও 40টা বছর এটা স্বীকার করতেন, মুহাম্মদ তুমি সত্যবাদী, মুহাম্মদ তুমি আমানতদার, মুহাম্মদ তোমার চরিত্র সবথেকে সুন্দর চরিত্র। আপন চাচা আবু লাহাব 40টা বছর এই কথা স্বীকার করার পরেও যখনই তাকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া হলো, এই দাওয়াত কবুল তো করলই না, বরং নবীজির দিকে পাথর নিক্ষেপ করে আবু লাহাব বদদোয়া করেছিল, তাব্বাল্লাকা আলী হাযা জামাতানা, মুহাম্মদ তোমার ধ্বংস হোক, তুমি কি এই কালেমার কথা বলার জন্যই আমাদেরকে ডেকেছো? নাউযুবিল্লাহ।
দুই ভাগ হয়ে গেল। এক ভাগের বিশ্বাস অনুযায়ী আমল করা শুরু হলো, আর এক ভাগের দাবি অনুযায়ী চরিত্রের মুখোশটা খুলে গেল। দাবি ছিল মোহাম্মদ সত্যবাদী, তারা দাবি করত মোহাম্মদ আমানতদার। এটা ছিল তাদের চেহারার উপরে মুখোশ পরে দেওয়া ছিল। তাদের মুখোশটা খুলে গেল এক কালেমার দাওয়াত পাওয়ার সাথে সাথে। এই জন্য এই যে আমরা মুসলমান, আমরা যে ইমানদার, আমরা কিছু মুখোশ পরা মুসলমান আছি, মুখোশ পরা ইমানদার আছি, তাদের এই মুখোশটা খুলে যায় ইসলামের বিভিন্ন কাজ করার ক্ষেত্রে। কথা বলেন, কথা বলেন। কারো মুসলমানের মুখোশ খুলে যায় পরিবারের বেলায়, কারো মুসলমানের মুখোশ খুলে যায় সমাজের বেলায়, কারো মুসলমানের মুখোশ খুলে যায় রাষ্ট্র পরিচালনার বেলায়, কারো মুসলমানের মুখোশ খুলে যায় বিচার বিভাগ পরিচালনার বেলায়। এটাই আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে এই জন্য জীবন আর মরণ দিয়েছি যাতে করে পরীক্ষা করে নিতে পারি তোমাদের মধ্যে কারা ভালো আমল করে। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন, মানুষেরা কি মনে করেছে আমরা ঈমান এনেছি এ কথা বললেই আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব, আমি তাদের পরীক্ষা নিব না? তারা কি তাই মনে করেছে? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। এখন যে মানুষেরা আমরা দুনিয়াতে আছি, আল্লাহ তাআলা বলেন তোমাদের আগেও যারা এই দুনিয়াতে ছিল তাদেরও আমি পরীক্ষা নিয়েছি, আর তোমাদেরও পরীক্ষা নেওয়া হবে ঈমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। এই পরীক্ষা আমি আগেও নিয়েছি, এখনো তোমাদের বেলাতেও আমি এই পরীক্ষাটা নিব। বক্তব্য কার? বক্তব্য কার? খালি ইমাম সাহেবের বেলায় এই বক্তব্য? আল্লাহ মানুষ বলেছেন, মানুষ বলেছেন। মানুষেরা কি মনে করেছে আমরা ঈমান এনেছি এ কথা বললেই আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব? মানুষেরা কি মনে করেছে যে আমি তাদের পরীক্ষা নিব না? অথচ এখন যারা আছে, আগে যারা ছিল তাদের তো পরীক্ষা আমি নিয়েছি, এখন যারা আছে তাদেরও পরীক্ষা অবশ্যই আমি আল্লাহ নিব। এজন্য মুসলমান ভাইরে আমার, ইসলাম ছাড়া জীবনের কোনো ক্ষেত্রে যেটাই আপনি মানবেন, মানে আল্লাহ থেকে আপনি দূরে সরে গেলেন। পরিবারের ব্যাপারে যদি ইসলাম না মানেন, প্রমাণ হবে পরিবারের ব্যাপারে আল্লাহ থেকে আপনি দূরে সরে গেলেন। সমাজের ব্যাপারে যদি ইসলাম না মানেন, প্রমাণ হবে সমাজের ব্যাপারে আল্লাহ থেকে আপনি দূরে সরে চলে গেলেন। রাষ্ট্রের ব্যাপারে যদি ইসলাম না মানেন, প্রমাণ হবে রাষ্ট্রের ব্যাপারে আল্লাহ থেকে আপনি দূরে সরে গেছেন। বিচার বিভাগের ব্যাপারে যদি ইসলাম না মানেন, প্রমাণ হয়ে যাবে বিচার বিভাগের ব্যাপারে আল্লাহ থেকে আপনি দূরে সরে চলে গেছেন। রাজনীতির ব্যাপারে যদি ইসলাম না মানেন, প্রমাণ হয়ে যাবে রাজনীতির ব্যাপারে আল্লাহ থেকে আপনি দূরে সরে চলে গেছেন। এইভাবেই পরীক্ষা চলতেছে। এইভাবেই আমার পরিবারের স্ত্রী সন্তানদেরকে শ্রম দিয়ে মেহনত দিয়ে আমাকে খাওয়াতে হয়, আমার পরিবারের ছেলে মেয়ের লেখাপড়া আমাকে করাতে হয়, আমার পরিবারের লোকদের চিকিৎসার ব্যবস্থা আমাকে করতে হয়, আমার পরিবারের লোকদের থাকার জায়গার ব্যবস্থা আমাকে করতে হয়। আমি কেন ডাকাত ভণ্ড নেতার কথা মতো আমার আল্লাহর বিরুদ্ধে আমি কেন যাব? কথা বলেন ঠিক কিনা? কেন যাব আমি? আমার কবরে তো দুনিয়ার কোনো বাটপার যাবে না, আমার জাহান্নামে তো দুনিয়ার কোনো নেতা যাবে না, আমার আযাব তো আমার কোনো আপনজন ভাগ করে নিতে রাজি হবে না। নিজের বউডারে জিজ্ঞাসা করেন, তোমাকে খুশি করার জন্য বহু ঘুষ আমি খেয়েছি, তোমার গহনা দেওয়ার জন্য
বহু সুদ আমি খেয়েছি। বলো তো মৃত্যুর পরে আমার এই সুদ আর ঘুষের গুনার একটা ভাগ তুমি নিবা কিনা? নিজের বোর্ডারে জিগায়। গহনা না দিলে তোমার মন খারাপ, দামি শাড়ি না দিলে মন খারাপ। ওহে পুত্র, দামি গাড়ি না দিলে তোমার মন খারাপ। তোমাকে দামি গাড়ি দিতে গিয়ে আমাকে সুদ খেতে হয়েছে, তোমাকে গহনা দিতে গিয়ে আমাকে ঘুষ খেতে হয়েছে, তোমাদেরকে দামি বাড়ি গাড়ি দিতে গিয়ে আমাকে দখলবাজি, লুটতরাজ, চাঁদাবাজি করতে হয়েছে। আমার আমলনামায় যে গুনার বোঝাগুলা জমা হয়েছে, বলো আমার প্রাণপ্রিয় পুত্র, এইটার কতটা ভাগ তুমি নিবা? এইটার সাজার কতটা ভাগ তুমি নিবা বলো? দেখুন তো আপনার পুত্র রাজি হয় কিনা, রাজি হয় কিনা। একজন কৃপণ ব্যক্তি, মহাকৃপণ, ছোট্ট একটা উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবেন। তার 4টা সন্তান। এই মহাকৃপণ ব্যক্তি বাড়ির চাউল ডাউল মেপে দেয়, স্ত্রীর হাতেও দেয় না, সন্তানদের হাতেও দেয় না, বৌমাদের হাতেও দেয় না, সব তালা লাগানো। তার অনুমতি ছাড়া কোনো চাউল রান্না হয় না, তরকারি রান্না হয় না, সব মেপে মেপে কোনো মতে জীবন বাঁচানোর জন্য যা দরকার তাই দেয়। এক সময় 4টা সন্তান মিলে বুদ্ধি করলো যে বাবা যখন বাহিরে মাঠে চলে যাবে, ক্ষেত খামারে চলে যাবে, ছোট ছেলেকে সে বেশি বিশ্বাস করতো। বাবা ছোট ছেলের কাছে একটা চাবি দিয়ে রেখেছিল। বাকি 3 ভাই মিলে বুদ্ধি করেছে, ওই 4 ভাই মিলে, যে আমরা বাবার সঙ্গে কাজ কামে থাকবো, তুই একটা অজুহাত দেখায় বাড়িতে যাবি, এত ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, তুই সেখানে গিয়ে চাউল টাউল বের করে রান্না করায় খবর দিবি, বাবাকে এই মাঠে ব্যস্ত রেখে আমরা গিয়ে খেয়ে আসবো। এই বুদ্ধি করে একবার এই কাজ তারা করেছে। শেষকালে বাবা মারা যাওয়ার আগে যখন বুঝতেছে অসুস্থ আর বাঁচবো না, 4টা সন্তানকে ডাকতেছে যে তার জায়গা জমি কে ধরে রাখতে পারবে, এটা বুঝার পরীক্ষা তিনি করতেছেন। এক সন্তানকে ডেকে বললেন, বাবা, বড় সন্তানকে, আমি যদি মারা যাই তারপরে আমার সম্পদ দিয়ে তুমি কি করবা? বড় সন্তান বলতেছে, আপনি মারা গেলে আপনার জন্য দামি সাবান কিনে গোসল করায় দিব, তারপরে দামি কাফনের কাপড় কিনে আপনাকে কাফন করায় দিব। বাবা বলল, যাও তুমি ফেল, তুমি আমার সম্পদ ধরে রাখতে পারবা না। দ্বিতীয় সন্তানকে ডাকছে, আমি মারা গেলে কি করবা? বলে, বাবা, আপনি মারা গেলে আপনার মৃত্যুর পরে আপনার জন্য আমি দোয়া খায়রের একটু মানুষকে দান খয়রাত করব, মসজিদ বানায় দিব, মাদ্রাসা বানায় দিবি। বাপ রে বাপ, তুই তো আমার সম্পদ ধরে রাখতে পারবি না, এটা আউট। আর একজন 3 নম্বরে ডাকছে, তুই কি করবি? আপনি মারা যাওয়ার পরে আমি এলাকাবাসীর জন্য টিউবওয়েল বানায় দিব, এলাকাবাসীর জন্য আমি কিছু বাসস্থান করে দিব, তুইও আমার সম্পদ ধরে রাখতে পারবি না। 4 নম্বর ছোট সন্তান চালাক বেশি, ওকে ডাকছে, আমি মারা যাওয়ার পরে তুমি কি করবা আমার সম্পদ ধরে রাখার জন্য? 4 নম্বর সন্তান বলতেছে, বাবা, যেহেতু আপনার সম্পদ ধরে রাখা দরকার, সম্পদ বাড়ানো দরকার, আপনি মারা গেলে আমি এলাকার কাউকে কোনো সংবাদ দিব না, খবর দিব না। আপনি মারা গেলে বাড়ির একটা গরু জবাই করব, আর আপনাকেও জবাই করব। গরুর গোস্তের সাথে আপনার গোস্ত কেটে এক জায়গায় যুক্ত করে দিব। গরুর গোস্ত যদি 5 মণ হয়, আপনার গোস্ত আরো 1 মণ। গোস্ত কয় মণ হলো? এই 6 মণ গোস্ত বিক্রি করে আপনার সম্পদ আমি আরো বাড়াবো। জবটা কেমন হয়েছে? কথা কন না, কেমন হয়েছে? আপনারে দাফন করা হবে না, আপনাকে কবর দেওয়া হবে না, কাফনের কাপড় কেনা হবে না, গায়ে সাবান দেওয়া হবে না, গোসল করানো হবে না। আপনি বারবার যেহেতু সম্পদ বাড়ানোর কথা বলছেন, গরু জবাই করে গরুর গোস্তের সাথে আপনাকেও টুকরা টুকরা করে গোস্ত বাড়ায়া বিক্রি করে আপনার সম্পদ বাড়ায়া দিব আমি। এই জবাবটা শোনার পর আর দেহে কোনো শক্তি নাই, ঝর করে চোখ থেকে কৃপণ বাবার পানি বের হয়। শেষকালে এই ছোট সন্তানের হাত ধরে বলে, বাবা, তোমার এই একটা কথা আমার জীবনের মোড়টা ঘুরায় দিল। যা করছি জীবনে ভুল করছি, এবং তুমি যে কথা বলছো, আমার মতো বদমাইশ বাবার এটাই প্রাপ্য। আমার মতো লোকের কাফন হওয়ার দরকার আসলে নাই, আমার মতো বাটপার লোকের দাফন হওয়ার দরকার আসলে নাই।
তুমি যা বলছো এটাই হওয়ার কাজ আমি করেছি এতদিন। তবে আর এই ভুলটা করতে চাই না। আমার ভুল তুমি ভেঙে দিয়েছো। এই জন্য পরিবারের কেউ না কেউ কথা বলতে হয়, সমাজের কেউ না কেউ কথা বলতে হয়, রাষ্ট্রের কেউ না কেউ কথা বলতে হয়। যদি বুক ফুলিয়ে সত্য কথা বলা আমরা বন্ধ করে দেই, আমরাও ধ্বংস হব। যেই নেতাকে সত্য কথা বললাম না সেও ধ্বংস হবে। কথা বলেন, কথা বলেন। এই জন্য সর্বদা সত্য কথা বলতে হবে, বলতে হবে। আমার নিজের বাঁচার জন্য বলতে হবে, আমার আপনজনকে বাঁচানোর জন্য বলতে হবে, আমার সমাজের লোকদেরকে বাঁচানোর জন্য সত্য কথা বলতে হবে, আমার রাষ্ট্রের লোকদেরকে বাঁচানোর জন্য সত্য কথা বলতে হবে। এই জন্য কোনো আলেমকে কেউ দুশ্মন মনে করে নিয়েন না। আলেম যদি কোনো কথা বলে, আপনার ওই অপরাধ যদি থাকেও আপনার বিরুদ্ধে বলে নাই, বরং আপনার অপরাধ দূর করে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বরং আপনার পক্ষেই কথা বলেছে। এটাই ঈমান হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের সকল ক্ষেত্রে পরিপূর্ণ ঈমান এবং পরিপূর্ণ ইসলাম ধারণ করার তৌফিক দান করেন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি, যারা সুন্নাত